70 টাকা গরুর মাংস এবং রাইস সহ এই লাগবে 70 টাকা গরুর মাংস। খাঁটি সরিষা তেল দিয়ে পাক, কয়লা দিয়ে পাক, কাঁচা মাংস এখানে এসে পাক করি, চাইলে আপনারা পাক করে নিয়ে খাবেন। একটা মুরগি কিনে খাইতে পারতেছেন না, মেসে থাকতেছেন, পচা বাসি খাইতেছেন, আপনারা চলে আসবেন হান্ডি ভাইতে। মুরগির জাল ফ্রাই, খিচুড়ি, পোলাও, সাদা ভাত যেটা দিয়ে খাবেন মাত্র 80 টাকা। ভাই এটা কি জানেন? এই যে চুই জাল শুনুন, যে 150 টাকার প্যাকেট যে চুই জাল, এটা হলো সেই চুই জাল। এখানে হলো মনে করেন একটা হাড্ডি বা চর্বি থাকবে, 3 পিস সলিড থাকবে, এটা দিয়ে মাত্র 150 টাকা এবং ভর্তা সালাদ আনলিমিটেড। খিচুড়ি, পোলাও, সাদা ভাত যেটাই খাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখানে কি নিয়ে বসছেন? ভাই আমাদের এটা হলো হান্ডি বিফ। হান্ডি বিফ। আচ্ছা, হান্ডি বিফ এটা কি করবেন? ভাই আমরা এই হান্ডিটা মনে করেন যে 25 থেকে 30 কেজি হান্ডি নিয়ে আসছি। আচ্ছা। আমাদের লাস্ট সময় বাজে কয়টা, আমরা 3টার সময় বসছি, আমাদের লাস্ট সময় মাত্র 3 কেজি হান্ডি এখানে পড়ে আছে। আমরা এখানে হান্ডিতে মানুষের সামনে লাইভ হান্ডি পাকে তারপরে আমরা খাওয়াই। আচ্ছা, 25-30 কেজি হান্ডি যদি নিয়ে এসে থাকেন, এখন মাত্র এইটুকু রয়েছে, কতটুকু হান্ডি যায় আপনাদের প্রতিদিন? ভাই আমাদের 100 কেজি হান্ডি যায়। 100 কেজি হান্ডি যায়। আচ্ছা, 100 কেজি হান্ডি গেলে এইখানে এতটুকু অল্প পরিমাণ দেখতেছি আমরা। ভাই আমাদের কাস্টমার এত চাপ, আমরা দিয়ে কুলাইতে পারি না। আমরা মনে করেন যে দিতে দিতে শেষ হয়ে যায়। আরো বাসার থেকে আমরা মাংস অর্ডার করছি, বাসার থেকে ম্যানেজ করে তারপরে আমাদের দিবে। আচ্ছা, তো আপনাদের এইখানে কত করে বিক্রি করতেছেন? স্পেশাল কোনো প্যাকেজ আছে? ভাই আমাদের বর্তমানে একটা স্পেশাল প্যাকেজ আছে। স্পেশাল প্যাকেজটা কি জানেন? যারা মনে করেন যে কামাই করে, মানে অল্প টাকায় কামাই করেন, যারা মেসে থাকেন, আর বুয়া চিন্তা করতে হবে না, হান্ডি বাড়িতে চলে আসবেন, মাত্র 30 টাকায় গরুর মাংস খাবেন এবং যদি রাইস খান 70 টাকায় গরুর মাংস খাবেন। মেসে আপনারা যেই টাকাটা দিবেন সেই টাকাটা আমাদের হান্ডি বাড়িতে দিলে আপনার পেট চুক্তি করে খেতে পারবেন। আচ্ছা, তো তাহলে কত টাকা পড়তেছে প্যাকেজ? ভাই আমাদের রাইস সহ প্যাকেজটা মাত্র 70 টাকা। আচ্ছা, 70 টাকা। মাংসের ভিতরে কোনো ভেজাল আছে? আমার তো মাংস না ভাই, কোনো ভেজাল নাই ভাই। আমরা মনে করেন সীমিত লাভে দেই, মাত্র 3 থেকে 4 টাকা আমরা লাভ করি এই মাংসতে। আমরা 100 কেজি গরুর মাংস বিক্রি করি। 100 কেজি যদি গরুর মাংস বিক্রি করি কত টাকা লাভ হয় জানেন? আচ্ছা, তো এই যে মাংসের পিসটা যেটা দেখতেছি আমরা এইখানের মধ্যে, যেটা হান্ডির মধ্যে দিচ্ছেন, এক পিস মাংস আপনার 70 টাকা দিতেছেন রাইস সহ, সাথে কি কোনো ভর্তা থাকবে? ভাই সালাদ ভর্তা আনলিমিটেড। সালাদ ভর্তা আনলিমিটেড। এই মাংসের পিসটা আনুমানিক কত গ্রামের? ভাই মাত্র 30 গ্রামের। মাংসটা কি আসলে অরিজিনাল গরুর মাংস? অরিজিনাল গরুর মাংস। আমরা এই মাংসটা দিয়ে এক পিস দিয়ে আমরা খাবার দেই, এক পিস মাত্র 30 টাকা বিক্রি করি। জানেন আমাদের এক পিস 30 টাকা। আপনার কোশ্চেন থাকতে পারে যে আপনি এক পিস 30 টাকা দিয়ে কেমন লাভ করেন? আমাদের এই মাংসটা 35 টাকা এক পিস কিনা পড়ে। আমরা এই মাংসতে লাভ করি না। আমরা রাইসে যদি এক প্লেট রাইস বিক্রি করি মাংস সহ 70 টাকা। 70 টাকায় আমরা যদি দেই তাহলে আমাদের 3 থেকে 4 টাকা লাভ থাকে। আচ্ছা, 3-4 টাকা লাভে হচ্ছে কাস্টমারে খাওয়াচ্ছেন। এটা কি মানে ক্যামেরার কারণে বলতেছেন না সব সময় কাস্টমার পাবে? না ভাই, সব সময় এটা কাস্টমার পাবে। আমরা ক্যামেরা না, শুধু আপনি আসবেন এখানে খাবেন, ঠিক আছে? মাত্র 30 টাকা গরুর মাংস, রাইস দিলে 70 টাকা। আচ্ছা, এর সাথে সালাদ ভর্তা আনলিমিটেড। সালাদ ভর্তা কয় আইটেমে থাকবে? ভর্তা আমাদের 2 আইটেম থাকে, সালাদ ভর্তা আনলিমিটেড। ভর্তা 2 আইটেম থাকে। মাংসে যদি কেউ ভেজাল প্রমাণ করতে পারে সেই ক্ষেত্রে? মাংস যদি ভেজাল প্রমাণ করতে পারেন আমরা ব্যবসা ছেড়ে চলে যাব। তো যাই হোক, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে রান্না করার পরে মাংসটা কতটুকু হইতেছে আমরা একটু দেখি। ভাই রান্না করার পরে মাংসের পিসটা কতটুকু আপনি দেখবেন। এই যে রান্না করা পিস, এক পিস মাত্র 30 টাকা। এই মাংস পিসটা মাত্র 30 টাকা আমাদের। আচ্ছা, এই সাইজের হচ্ছে পিস, এই সাইজের পিস। হাড্ডি থাকে কোনো? ভাই হাড্ডি থাকে না, পাইলে একটুখানি চর্বি লাগানো পেতে পারেন, কিন্তু হাড্ডি থাকবে না আমাদের এই মাংসতে। আচ্ছা, এই মাংসটা কি দিয়ে রান্না করেন? ভাই এই মাংসটা খাঁটি সরষের তেল এবং বিভিন্ন পদের মশলা ব্যবহার। মশলার নামটা সিক্রেটই থাক, ওটা বলা যাবে না। আমরা খাঁটি সরষের তেল দিয়ে পাক করি এবং কয়লা দিয়ে ডাইরেক্ট দোকানে এসে পাক করে দিই। ভাই এটা খিচুড়ি পোলাও সাদা ভাত যেটা দিয়ে খাবে। এটা হলো গরুর কালো বোনা ভাইয়া। গরুর কালো বোনা দিয়ে 200 টাকা। কালো বোনা তো কালো বোনার মতো লাগে না ভাই। এই কালো বোনায় কোনো কালিজিরা ব্যবহার করা হয় না, কোনো রং ব্যবহার করা হয় না। আমরা এই রং এবং কালিজিরা না ব্যবহার করে কালো বোনা পাক করি। আপনারা কি কালিজিরা খাবেন? আপনারা কি রং খাবেন? তাহলে বলেন, তাহলে আপনাদের জন্য সেই ব্যবস্থা করব, তখন কালো হবে। আমরা কালিজিরা এবং রং ব্যবহার করি না আমাদের কালো বোনায়। আচ্ছা, এই কারণে কালার এরকম, এর জন্য কালার এরকম। আচ্ছা, কত পিস মাংস দিচ্ছেন কালো বোনাতে? ভাইয়া একটা হাত দিয়ে
একটা হাড্ডি বা চর্বি থাকবো, 5 পিস গোস থাকবে মাত্র 200। ভাই আপনার কাছে বেশি টাকা নেই, আমাদের এখানে খিচুড়ি পোলাও সাদা ভাত দিয়ে যেটা দিয়ে খাবেন, ডিম খিচুড়ি মাত্র 60 টাকা। ভাই এটা কি জানেন, এটা হলো মুরগির রোস্ট, এটা হলো মুরগির রোস্ট। এত বড় মুরগির রোস্ট কেউ দেখাতে পারবে না, এত বড় পিস। এটা দিয়ে মাত্র 120 টাকা। খিচুড়ি পোলাও সাদা ভাত যেটা দিয়ে খাবেন, সালাদ ভর্তা আনলিমিটেড। ভাই আমাদের হান্ডিবাড়ির ঠিকানাটা কি জানেন, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের 4 নম্বর এবং 5 নম্বর গেটের মাঝ বরাবর হান্ডিবাড়ি। আমাদের দোকানের নাম হলো হান্ডিবাড়ি। ভাই এটা হলো হান্ডি হাঁস, হান্ডি হাঁসে মাত্র 5 পিস থাকে, 5 পিস দিয়ে 250 টাকা। এটা হলো খাঁটি সরষের তেল দিয়ে পাকানো হয়। হান্ডি হাঁসের পিসগুলো দেখছেন, এগুলো হলো দেশি হাঁস, এগুলো হলো 5 পিস দিয়ে 250 টাকা। এখানে কয়লা দিয়ে পাক হয়, সরষের তেল দিয়ে, খাঁটি সরষের তেল দিয়ে পাক হয়। এখানে কাঁচা মাংস আনি, কাঁচা মাংস এনে এটা সরষের তেল দিয়ে পাক করি। আচ্ছা, মাংসর পিসগুলো একটু বড় মনে হইতেছে, এটা তো আবার বেলজিয়াম হাঁস না? না ভাই এটা বেলজিয়াম হাঁস না, এটা দেশি হাঁস। দেশি হাঁসের মাংসের পিস কি এত বড় হয়? ভাই আমরা সাইজটা বড় করছি। আচ্ছা, আপনারা কিভাবে বড় করেন? ভাই আমরা কাটার সময় বড় পিস করছি, বড় পিস করছি যদি কাস্টমার খায় মনের ভিতরে একটা শান্তি আসে। ভাই টাকাটা বড় বিষয় না, শান্তিটাই বড় বিষয়। দোকানটা কয়টা বাজে চালু করেন, কয়টা বাজে বন্ধ করেন? ভাই আমাদের দোকানটা বিকাল 3টা থেকে চালু হয় এবং 12টা পর্যন্ত আমাদের লাইভ সব কিছু চলে। 12টার পরে যদি আমাদের কাছে খাবার না থাকে আমরা কাস্টমারকে দিতে পারবো না। 12টার আগে আসবেন, আপনাদেরকে খাবার যত লাগবে আমরা দিব। এই হচ্ছে গরুর মাংসের হান্ডি বিফ, এটার প্রাইস হচ্ছে 30 টাকা। রাইস দিয়ে যদি খান তাহলে এই প্যাকেজটার প্রাইস পড়বে 70 টাকা। ভাবা যায় বর্তমান যুগে এসে ঢাকার ভিতরে আপনি 70 টাকা গরুর মাংস দিয়ে খাচ্ছেন। আর এটার সাথে পাবেন হচ্ছে আপনারা 2 আইটেমের ভর্তা পাবেন আর হচ্ছে সালাদ পাবেন আনলিমিটেড পরিমাণ। এটা হচ্ছে মুরগির ঝাল ফ্রাই, এটার প্রাইস পড়বে খিচুড়ি সহ হচ্ছে মাত্র 80 টাকা। এর সাথে হচ্ছে আপনারা 2 আইটেমের ভর্তা এবং সালাদ তো থাকছে। হান্ডি হাঁস, হান্ডি হাঁস দিয়ে খিচুড়ি পোলাও সাদা ভাত যেটাই নেন প্রাইস পড়বে 250 টাকা। আর যদি নর্মাল হাঁসটা নেন তাহলে প্রাইস পড়বে মাত্র 200 টাকা। এর সাথে এইখানে আছে হচ্ছে গরুর মাংসের চুই ঝাল, গরুর মাংসের চুই ঝালটা প্রাইস পড়বে 150 টাকা। এইখানে হচ্ছে বলেই দিল কত পিস মাংস থাকে। সব আইটেমের সাথে খিচুড়ি পোলাও সাদা ভাত নিতে পারবেন। এটা হচ্ছে গরুর মাংসের কালো ভুনা, কালো ভুনাটা নিয়ে যদিও আমার একটু সন্দেহ আছে যে এটা আসলে অথেন্টিক কালো ভুনা কিনা। তো যাই হোক, এটা হচ্ছে গরুর মাংসের কালো ভুনা। আর এইখানে যেটা আছে এটা হচ্ছে গরুর মাংসের হান্ডি বিফ, হান্ডি বিফটার প্রাইস পড়বে 200 টাকা। এখানে 5 পিসের মতো মাংস পাবেন। এরপরে সর্বশেষ যে আইটেমটা আছে এটা হচ্ছে মুরগির রোস্ট, রোস্টের প্রাইস পড়বে খিচুড়ি পোলাও সাদা ভাত দিয়ে যেটা দিয়ে খান মাত্র 120 টাকা। তবে রোস্টটা সাধারণত পোলাও দিয়ে খেতেই ভালো লাগে। তো এই হচ্ছে মূলত প্যাকেজ। এখন আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে আমরা সাদা ভাতটাই নিই, সব জায়গায় আমরা খিচুড়ি দিয়ে ট্রাই করি, সাদা ভাত দিয়ে ট্রাই করব। তো সাদা ভাত দিয়ে আমরা যে আইটেমটা ট্রাই করব এটা হচ্ছে স্পেশাল প্যাকেজ যেটা, সেটাই ট্রাই করব। এই হচ্ছে গরুর মাংসের পিস, দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো একটা পিস। এটার আনুমানিক ওজন হচ্ছে 25 থেকে 30 গ্রাম। এটার মধ্যে কোনো হাড্ডি থাকবে না, চর্বির পরিমাণ সামান্য পরিমাণ থাকবে। এই প্যাকেজটাই হচ্ছে আপনার 70 টাকা। এই যে দেখেন মাংসের সফটনেসটা যদি দেখাই, এই হচ্ছে মাংসের সফটনেস, একবারে প্রপারলি তুলতুলে সফট না। এটা হচ্ছে গরুর মাংসের হান্ডি, যেটা হান্ডিটা দিয়ে ওনারা বিক্রি করতেছে 70 টাকা। এটা আমরা একটু ঝোল দিয়ে এটা দিয়ে ট্রাই করি। এই যে মাংসটা নিয়ে নিলাম আমরা, আমাদের এইটাতে কিন্তু তেল আছে। সরিষার তেলে একটা ভালো স্মেল আসতেছে। এরকম যদি কাস্টমারকে দেয় আশা করি কোনো কমপ্লেন আসবে না। যদি ব্যাস কম হয় তাহলে হয়তো বা কমপ্লেন আসতে পারে। তবে আমি যে টেস্টটা পাচ্ছি এই টেস্ট দিলে কাস্টমার কোনো কমপ্লেন দিবে না, আমি ব্যক্তিগতভাবে মতামত এটা। এই প্যাকেজটা মূলত যারা মেসের মধ্যে থাকেন, যারা সাধারণ মানুষ, যারা রিক্সা চালক ভাইয়ারা আছেন, তাদের উদ্দেশ্য করে এই প্যাকেজটা করা। বুঝতেই পারতেছেন 70 টাকা আহামরি প্যাকেজ না। যে জায়গার মধ্যে স্টেডিয়ামের মধ্যে শুধুমাত্র ভর্তা খিচুড়ি খেতে গেলে আপনার 40 টাকা লাগতেছে, সেই জায়গার মধ্যে গরুর মাংস দিয়ে পাচ্ছেন মাত্র 70 টাকায়। আইটেমটা ট্রাই করবো, এটা হচ্ছে গরুর মাংস চুই ঝাল। এই হচ্ছে চুই ঝাল, চুই ঝালটাও কিন্তু মোটামুটি মাংসটা অনেক সফট, এই যে দেখতে পাচ্ছেন। আমরা 1 পিস দিয়ে ট্রাই করি। একটু ঝোল নিয়ে নেই, একদম শুকনা শুকনা হয়ে গেছে।
চুই ঝালটা মোটামুটি অ্যাভারেজ, বলবো না একটা অর্ডিনারি টাইপের, তবে খারাপ না। এরপর আমরা যে আইটেমটা ট্রাই করবো এটা হচ্ছে হান্ডি বিফ। হান্ডি বিফটা যে দেখেন, আপনার দুইটাই কিন্তু হান্ডি বিফ। এর আগে যেটা ট্রাই করলাম সেটাও হান্ডি বিফ, এটাও হান্ডি বিফ। শুধু পার্থক্য হচ্ছে এই মাংসটা ছিল হচ্ছে 1 পিসের, আর এই মাংসটা হচ্ছে 5 পিসের। হ্যাঁ, এটার মধ্যে হাড্ডি থাকে, চর্বি থাকে এবং মাংস থাকে, সব মিলে এটা। তবে হান্ডি বাড়ির হান্ডি বিফটা কিন্তু মজা, এটা মানতে হবে। সরিষার তেলের স্মেলটা খুব ভালো লাগতেছে। তো এরপর আমরা ট্রাই করবো হচ্ছে মুরগির রোস্ট। রোস্ট দিয়ে হচ্ছে 120 টাকা। যদিও রোস্টটা সবাই হচ্ছে পোলাও দিয়ে ট্রাই করে, আমরা সাদা ভাত দিয়ে ট্রাই করবো। রোস্টটা কিন্তু ঝাল না, এটা হচ্ছে বাচ্চাদের জন্য ঠিক আছে, আর যারা ঝাল একটু কম পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে। রোস্টটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, এটা খুবই ভালো একটা দিক। তবে এটা কিন্তু অথেন্টিক যে বিয়ে বাড়ির রোস্ট সেটার সাথে কিন্তু মিল পাবেন না। এটা হচ্ছে মিষ্টি টাইপের রোস্ট, বাচ্চাদের জন্য বেস্ট এটা। তো যাই হোক, আমরা খেতে থাকি। ভিডিওটি শেষ করার আগে এটার লোকেশনটা আবার বলে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা মিরপুর 2 নাম্বার, শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের 4 নাম্বার এবং 5 নাম্বার গেটের মাঝামাঝি হান্ডি বাড়ি দোকানের নাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।